একটু ঠালো তো। হপটা তো থাকবে না, ফুটটা দিয়ে খাইছি যাবে নাকি? পাইলে ছিঁড়ে দিবে একটু করে দাও। আওয়াজ আছে কেটে দিয়ে গেল। এটা দূসরা সাপ আছে। হ্যাঁ হ্যাঁ না ধরাই ঠিক আছে, হাত দিয়ে ভুলে গেল এই হাতটা গাছটা। ওখান ধরে আস্তে আস্তে আয়, নাহলে হবে না, উপায় নাই। বাতিটা ফেলে বাইর তো করবে, কিছু হবে না। এত পাতলা সাপ কামড়াচ্ছে। দেখো বড় চিপে দেখলেন এটা লাউডোগা সাপ বলে, আবার কেউ কেউ পুঁই সাপও বলে। এটা বাড়ির আশপাশে আপনারা দেখতে পারবেন, কিন্তু বিশেষ করে এরা গাছে চড়ে এরা পছন্দ করে, এবং এরা এতটা শরীরের হালকা ওজন যে ধাক্কা দিয়ে অন্য একটা গাছে চলে যেতে পারে। সেজন্য আমরা এটাকে বলি যে উড়ে চলে যায়। হ্যাঁ, তবে আরেকটা বিষয় পরিলক্ষিত বা যেটা বলার বিষয়, যেটা না বললে নয়, যে এরা কিন্তু কালার চেঞ্জ করে। গাছে যখন যাবে তখন গাছের মতো, মানে একদম গিরগিটি যেমন গাছের কালার যেমন ধারণ করে নেয়, বিভিন্ন জায়গায় গেলে তারা বিভিন্ন রকম কালার ধারণ করে নেয়। আর একটা যে এটা বিষয় বলার রয়েছে, সেটা হচ্ছে এই সাপটা সাধারণত অনেকে ভয়ঙ্কর ভাবে ভাবেন যে এটাকে মাথায় বাইট করে, এবং যাকে বাইট করে তারা বাঁচে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। অবশ্যই তাদের বিষ রয়েছে, কিন্তু যে পরিমাণ বিষ রয়েছে এই সাপের ক্ষেত্রে, তাতে একটা মানুষের পক্ষে মৃত্যুর পক্ষে কিছু নয়, অর্থাৎ তাতে কিছু হয় না। হ্যাঁ, কিন্তু বিষ রয়েছে। হ্যাঁ, তো এই বিষয়ে সাপ নিয়ে আপনাদের অযথা ভয় পাওয়ার কিছু নেই। আর তাছাড়া আমরা আছি, যদি সাপকে দেখেন যে আপনারা বিপদগ্রস্ত অবস্থায় আছে বা মানুষ যদি থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা দ্রুততার মধ্যে এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যাব। আরেকটা বিষয় বলার আছে, সাপে কাটলেই মৃত্যু, এই ধারণাটা ভুল। সাপে কাটবে, আপনি 100 মিনিটের মধ্যে হাসপাতালে যাবেন, এবং হাসপাতালে গেলে আপনি 100% সেখান থেকে কিওর হবেন। এইটুকু একদম আমরা 100% আপনাদেরকে বলতে পারি। এবং যারা গেছে তারা অবশ্যই হাসপাতাল থেকে ফিরে এসেছে সুস্থভাবে, আর যারা ওঝার কাছে গেছে তারা 100% মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওতে ভুল করেও আপনারা ওঝার কাছে যাবেন না। ওঝার কাছে গেলেন মানে আপনি আপনার নিজের জীবন নিয়ে খেলা করলেন। অতএব সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।